ভোটের তফসিল ঘোষণার পর সাথে সাথে ডক্টর ইউনূস সরকার, ইসি এবং সবাইকে কঠিন চাপে রেখে জামাত নজিরবিহীন ঘটনা ঘটিয়ে দিতে যাচ্ছে। বাংলাদেশের ইতিহাসে সবচাইতে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে জোরালোভাবে কাজ করছে জামাত। জামাত সজাগ দৃষ্টি রাখছে। জামাত কখনো ঘুমায় না। জামাত সবসময় সজাগ থাকে। এক দল ঘুমালে আর এক দল সজাগ থাকে। মানে জামাত এখন এতটা শক্তিশালী, রেডি। সাপোজ উদাহরণ দিই, এটা ঘটবে না কিন্তু উদাহরণ দিই। সাপোজ রাত ৩টার সময় সেনা অভ্যুত্থান কিভাবে হয়? গভীর রাতে মানুষ যখন ঘুমায় তখন সেনাবাহিনীর কিছু সদস্য ট্যাঙ্ক নিয়ে প্রেসিডেন্ট বা প্রাইম মিনিস্টারের অফিসে যায়, বাসায় যায়, তাদেরকে গ্রেপ্তার করে। তার আরেকটা গ্রুপ রেডিও স্টেশন, টেলিভিশন স্টেশন দখল করে এবং তারা ঘোষণা দেয়, প্রিয় দেশবাসী, দেশের স্বার্থে মার্শাল ল জারি করা হলো, আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, সহযোগিতা করবেন। প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টকে গ্রেপ্তার করা হয়েছে, তিনি আমাদের হাতে আছেন। এইভাবেই তো করে গভীর রাতে। দিনে কেন করে না? দিনে কিন্তু সেনা অভ্যুত্থান হয় না। মানুষ ঘুমান্ত থাকে, যাতে কেউ চাইলেও বিক্ষোভ করতে না পারে বা ঠেকাতে করতে না পারে, এটাই। কিন্তু এখনকার যুগে এই সম্ভাবনাটা নেই, কেননা মানুষ ঘুমায় না। আপনি রাত ৩টার সময় ট্যাঙ্ক নিয়ে বেরোবেন, জনগণ ট্যাঙ্ক খেয়ে দিবে। তুরস্কে দেখেছেন না? গভীর রাতে ট্যাঙ্ক জনগণ খেয়ে দিয়েছে, ট্যাঙ্কের সামনে শুয়ে পড়েছে। এখন হচ্ছে এই যুগ। এখন এই কারণে সরাসরি সেনা অভ্যুত্থান করা যায় না, যে জনগণ ঠেকিয়ে দিবে। ওইসব ট্যাঙ্কের যে স্ক্রু আছে ওগুলো খুলে নিয়ে দোলাই খেলে বিক্রি করবে। তো জামাত এখন এইভাবে সতর্ক যে সাপোজ জামাতের বিরুদ্ধে রাত ৩টার সময়, ৩:৩০টার সময় যদি কোনো ষড়যন্ত্র বাস্তবায়ন হয়, যে সবাই ঘুমিয়ে গেছে, এখন এই ষড়যন্ত্রটা করি, এটাও পারবেন না, কারণ জামাতের একটা অংশ ওই সময় জেগে থাকে। আমি এটা কোনো বাস্তব কথা না, এটা হচ্ছে জামাত যে কতটা সজাগ এটা বোঝানোর জন্য আপনাকে বললাম। চারদিকে চোখ কান এমন ভাবে খোলা রাখছে, কোনো ফাঁক পুকুর দিয়ে জামাতের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র আপনি বাস্তবায়ন করতে পারবেন না। জামাত ফুললি অ্যাওয়ার, ফুললি অ্যালার্ট। তফসিল ঘোষণা হয়েছে, এতে কি জামাত খুশি, আনন্দিত, আনন্দ মিছিল করেছে। ঢাকায় কয়েক জায়গা, দেশের আনাচে কানাচে, চট্টগ্রামে আনন্দ মিছিল করেছে, জামাত সেলিব্রেট করছে। আর বিএনপি আসলে বুকে পাথর চাপা দিয়ে মেনে নিয়েছে। বিএনপির মনে কোনো হাসি নেই। এখন তো জামাত খুশি দেবার কত না। খুশির সাথে সাথে তারা সজাগ, তার অ্যাওয়ার, তার অ্যালার্ট। কি? জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলছেন, তফসিল ঘোষণা মানে নিরপেক্ষ নির্বাচন নয়। কি বলছেন দেখেন, এর অর্থ কি? সেক্রেটারি জেনারেল যা বলছেন তার অর্থ হচ্ছে, তফসিল ঘোষণা করেছেন, ঠিক আছে, আমরা খুশি। এর মানে এই নয় যে ইউনূস আপনি জিতে গেছেন, না। বিএনপির সন্ত্রাসী চলবে না, অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে, আমাদেরকে কেউ বাধা দিবে একটু চলবে না, এইটা করেন ওইটা করেন। মানে সব দিক সজাগ দৃষ্টিতে বিবেচনা করছে। কোনো একটা জায়গায় বিএনপি একটু পক্ষপাতমূলক অ্যাডভান্টেজ পাওয়ার চেষ্টা করলে জামাত সাথে সাথে ওখানে আটকে ধরবে, টুটি চেপে ধরবে। এতটা অ্যাওয়ার জামাত। ইউনূস সরকার যদি একটু ভুল করে, কোনোভাবে বিএনপিকে একটু অ্যাডভান্টেজ দেওয়ার চেষ্টা করে, কঠিন চাপ দিবে জামাত, যে না, এটা কি করছেন, কোনো পক্ষপাত চলবে না একদম। বিএনপিকে 2টা দিলে আমাদেরকেও 2টা দিতে হবে, বিএনপিকে 5 টাকা দিলেও আমাদেরকেও 5 টাকা দিতে হবে, একটু কম দিতে পারবেন না। জামাত এইভাবে খেলছে এখন। এটা জামাত কেন্দ্রীয়ভাবে এইভাবে খেলছে, আর লোকাল লেভেলের নেতারা না বুঝলেও, যারা বুঝে না তাদেরকেও জামাত বুঝাবে। যেমন আরেকটা উদাহরণ দিতে হলে বুঝবেন, ডিসি অফিস থেকে বিভিন্ন টিআর কাবিকা বা এরকম কিছু সুযোগ সুবিধা দেওয়া হয়, ইউনো অফিস থেকে বিএনপিকে জামাতকে দেওয়া হয়। তো স্বাভাবিকভাবে বেশিরভাগ জায়গার চিত্র হচ্ছে যে বিএনপিকে যদি দেওয়া হয় 15 টাকা, জামাতকে দেয় 5 টাকা। আর বিএনপি তো, জামাত ওই 5 টাকাই জনগণের কল্যাণে ব্যয় করে, আর বিএনপি 15 টাকা খেয়ে ফেলে। 3 গুণ বেশি দেয় বিএনপিকে, কিন্তু সব জায়গায় দিতে পারে না। কিন্তু জামাতের, কারণ ধরে নিয়েছে বিএনপি মানে খাই কি, ওদের দিতে হবে, নাহলে প্রশাসন চলতে পারবে না। কিন্তু জামাতের কিছু কিছু নেতা আছে, যেমন বগুড়া নূর মোহাম্মদ আবু তাহের, চট্টগ্রামের শাহজাহান চৌধুরী, কি করেছে জানেন? ডিসিকে স্পষ্ট বলেছে, বিএনপিকে 15টা দিলে আমাদেরকে 15টা দিতে হবে, একটা কম না। বরং যেখানে প্রয়োজন বেশি সেখানে বিএনপি চেয়ে বেশি নিয়েছে। দিবেন না, ডিসি অফিসে ঢুকতে পারবেন না, দিতে হবে। ডিসি দেবে, ডিসির বাপ দেবে। বিএনপিকে দিয়েছেন, আমাকে দিবেন না, মানে ফাজলামি মারাইতে আসছেন। শাহজাহান চৌধুরী, একটা ঘটনা বলি, শাহজাহান চৌধুরী ওইরকম কিছু জিনিস দিতে চায় না, বিএনপিকে দেয়, জামাতকে দেয় না।
শাহজাহান চৌধুরী বলেছে, ডিসি দাম দেয় নাই, ভেবেছিল জামাত ওটা বললে আর কি। কিন্তু শাহজাহান চৌধুরী 200-250 লোক পাঠিয়ে দিয়েছে সকালে ডিসি অফিসের সামনে, যে আমার এই কাজ দিয়ে আমাকে এই সাইন করে তারপরে অফিসে ঢুকতে হবে, নাহলে ডিসি তার অফিসে ঢুকতে পারবে না। শাহজাহান চৌধুরীর লোকজন যে সেখানে বসে আছে, ঢুকতে দেবে না, জামাতের লোকজন সেখানে অ্যালার্ট। এরপরে শাহজাহান চৌধুরীকে ফোন দিয়েছে, এখন বলে স্যার স্যার কি লাগবে, বলছে যে এইটা লাগবে, ওইটা না দিয়ে আপনি অফিসে যেতে পারবেন না। বলছে যে স্যার একটু আপনি পরিবেশ শান্ত করেন, যেতে দেন, আমি অফিসে ঢুকেই দিয়ে দিচ্ছি। সব জায়গায় জামাতের সাথে ফাজলামি মারানো চলবে না, এখন জাতীয়ভাবে কোথাও জামাতের সাথে ফাজলামি মারানো চলবে না। তো দর্শক, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারের চিন্তা চেতনা হচ্ছে এইটাই। শাহজাহান চৌধুরী যে উদাহরণ দিলাম, অন্যায় করবেন, জামাতের প্রতি বৈষম্য করবেন, বিএনপিকে বেশি সুবিধা দেবেন, বিএনপির প্রতি পক্ষপাত করবেন, ফাজলামি চলবে না। কি চলবে? চলবে শাহজাহান চৌধুরী থিওরি। জামাত এইভাবে খেলছে এখন, সবাইকে চাপে রেখে ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন নিশ্চিত করতে যাচ্ছে জামাতের তৎপরতায় নির্বাচন হবে। জাতীয় নির্বাচন তফসিল ঘোষণাকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে আখ্যা দিল, শুধুমাত্র তফসিল ঘোষণাই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পারে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। খুলনা 5 আসনের 0 পয়েন্ট এলাকায় গণসংযোগ শেষে সাংবাদিকদের তিনি বলেন, নির্বাচনের প্রথম ধাপ সম্পন্ন হয়েছে, কিন্তু সামনে আরো বড় বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। প্রশাসন নিরপেক্ষতা, লেভেল প্লেইং ফিল্ড তৈরি, ভোট কেন্দ্রের নিরাপত্তায় সব কমিশনের বড় দায়িত্ব। এবং জামাতের শক্তিশালী টিম আছে, এইসব যেখানে বাংলাদেশে কোথাও যদি কোনো অ্যানোমালিজ দেখে, আদালতে যাওয়া লাগুক, আর নির্বাচন কমিশনের হেড অফিসে যাওয়া লাগুক, আর লোকাল অফিসে যাওয়া লাগুক, আর ডিসির কাছে যাওয়া লাগুক, জামাত সাথে সাথে যাবে। পুরো বাংলাদেশে জামাত সজাগ দৃষ্টি রাখছে। কোনোভাবে জামাতকে প্রতারিত করা যাবে না, বোকা বানানো যাবে না, সেই যুগ নাই। জামাতকে অতীতে বোকা বানিয়েছেন, এখন আর বানানো যাবে না। এখন জামাতের মধ্যে শিশির মনির আছে, শিশির মনিরদের বোকা বানানোর মতো কোনো চিজ বাংলাদেশে তৈরি হয় নাই। ওরকম অনেক শিশির মনির জামাতে আছে। আপনারা তো শিশির মনিরকে চেনেন, তিনি মিডিয়া বান্ধব, কিন্তু মিডিয়া বান্ধব না, এরকম শিশির মনির অভাব নাই। 77 সাল থেকে 2025 সাল পর্যন্ত সমস্ত শিবির জেগে উঠেছে জামাতকে বিজয়ী করার জন্য। সারা পৃথিবীতে যেখানে ছিল সবাই এসে গেছে, বিদেশে বসে দায়িত্ব পালন করছে। আপনি কোনোভাবেই জামাতকে হারাতে পারবেন না, বোকা বানাতে পারবেন না। গোলাম পরোয়ার অভিযোগ করেন, মাঠ পর্যায়ে এখন সমান রাজনৈতিক অধিকার নিশ্চিত হয়নি, তাই তফসিল ঘোষণা নিরপেক্ষ নির্বাচন প্রমাণ হতে পারে না। পরোয়ার বলেন, ডিসি, এসপি, ইউএনও ও পোলিং কর্মকর্তা ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা যদি নিরপেক্ষ থাকেন তবে ভোটার নিশ্চিন্তে ভোট দিতে পারবে। এখন তারা নিরপেক্ষতা যদি লঙ্ঘন করেন, তাহলে শাহজাহান চৌধুরী মেডিসিন, জামাত সব মেডিসিন নিয়ে রেডি। অতএব ইতিহাস সৃষ্টি হবে, পুরো পরিস্থিতিকে ব্যালেন্স করে চাপে রেখে সঠিক পথে পরিচালিত করতে বাধ্য করবে জামাত।